আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওটা 2 দিন আগের অনেক চমৎকার। ঈদের সাথে আমাদের একটা বাড়তি পাওনা ছিল, সেটা হলো আমাদের বাসার অভিভাবক চলে আসছেন আমেরিকা থেকে। সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ননদ। সুতরাং তাদের নিয়েই আজকে আমার এই ভিডিওটা দেখবেন। আমরা অতি উৎসাহিত ছিলাম। এবারের ঈদটা আমাদের আসলে অপেক্ষায় কেটেছে, কখন আসবে এইরকম একটা অবস্থায় ছিলাম। তো ঈদের একদিন পরেই ওরা চলে আসছে, আর এয়ারপোর্টে তার প্রাণপ্রিয় 3 ভাই তাকে রিসিভ করতে গেছে। আর মা তো সেই রকম এক্সাইটেড ছিল বাংলাদেশে কখন আসবে। তো এই ভাই বোনকে পেয়ে একদম ভাই বোন সবাই খুবই উল্লাসিত। আর বাসায় আসার পরে দেখেন পরিবেশটা একেবারে জমজমাট একটা আসর জমেছে। সে কত রাত পর্যন্ত আড্ডা মেরেছে এর কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ক্লান্তি নাই, কোনো নাই। একেবারে ভরপুর আনন্দ চারিদিকে। ঈদের সাথে বাড়তি একটা মাত্রা যোগ হয়েছে এই আনন্দে। দেখেন নাতি নিয়ে সবাই সবগুলো নাতি নিয়ে একদম মার সেই উৎফুল্ল অবস্থা। সাথে আমার বিল্লুগুলাও একেবারে ছুটোছুটি করছে। এত মেহমান দেখে একটু ভয়ে লুকিয়ে আছে। আর পুচকিগুলা পায়ে পায়ে ঘুরছে। সবাই দাদিকে নিয়ে ফুপিকে নিয়ে অনেক ব্যস্ত, অনেক উল্লাস। আর এই বাসার সব থেকে একদম পার্মানেন্ট কাজের বুয়া একটু পরে আসবে ক্যামেরার সামনে। তো সেটা হলাম আমি, পার্মানেন্ট কাজের বুয়া বিনা বেতনের। সবাইকে ক্যামেরায় দেখা যাচ্ছে। আর এই বুয়া এখনও উপস্থিত নেই, এই যে এখন এসে গেছে, একেবারে বিনা বেতনের পার্মানেন্ট কাজের বুয়া। তো যাই হোক, একটু হালকা একটু আপ্যায়ন আসার পরে, ওদের এত লং জার্নি পরে সবাই খুবই টায়ার্ড ছিল, দুজনেই খুব টায়ার্ড ছিল। আর মা তো একটু অসুস্থ অনেক দিন ধরে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের ঈদ আনন্দটা দ্বিগুণ 3 গুণ যা বলেন 5 গুণ বেশি বেড়ে গেছে এই আমাদের এই আপনজন ঘরে আসার কারণে। মার সাথে আমাদের 3 বউয়েরই সম্পর্ক এত সুন্দর, একেবারে খুব ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের। তো মা যখনই বাংলাদেশে থাকে আমরা খুবই সময়টা খুব ভালো কাটাই তার সাথে। আর এত 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 আপনজনকে পেয়ে মা নিজেও খুবই একেবারে এক্সাইটেড ছিলেন। তো সবার এক মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কতটা খুশি, কতটা উল্লাসিত। এরপরে যা হয় আর কি, সামনে আরও অনেক ব্লগ থাকবে এদের নিয়ে, কোথায় কি করব না করব। আসলে যেহেতু আমি পার্মানেন্ট কাজের বুয়া, সুতরাং ব্লগটা আসলে একটু পিছনেই পড়ে থাকে, এটা আর করার সুযোগ হয় না। তো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাচ্চাগুলো তো সেই অবস্থা ছিল, কখন দাদু আসবে, কখন ফুপি আসবে, ওদের অপেক্ষার। যখনই গাড়ি আসে নিচে একেবারে ছুটে কার আগে কে পৌঁছাবে নিচতলা। সবাই তো আর এয়ারপোর্টে যায়নি। এটা হলো পরের দিনের সকালবেলার দৃশ্য। রাতের বেলা আর খাওয়া দাওয়ার দৃশ্যগুলো ধারণ করা হয়নি। তো ভিডিওর পর্যায়ে কিন্তু সবার কাছ থেকে টুকটাক ধার করেই নেওয়া হয়েছে আসলে। এটা হলো পরের দিনের সকালবেলা নাস্তার টেবিলের দৃশ্য। সবাই বেশ আড্ডা। আর এই দেখেন আমার বিল্লুগুলো কি অবস্থা, শুয়ে আছে। ওরাও ক্লান্ত হয়ে গেছে, রাত জেগে আমাদের সাথে সুন্দর করে শুয়ে আছে। আর এই যে আমাদের চলছে খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।